ওদের ঘর নেই, বাড়ি নেই, নেই কোনো স্থায়ী ঠিকানা। তবুও হঠাৎই রেলের একটি নোটিশ ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে হুগলি ঘাট স্টেশনের গৃহহীন মানুষজনের মধ্যে। বহু বছর থেকেই এদের ঠিকানা এই হুগলি ঘাট স্টেশনের এইসব খিলানের ঝুপড়িগুলো। এমনকি অনেকেরই জন্ম থেকে বেড়ে ওঠা সবটাই এখানে। আর তাই হুগলি ঘাট স্টেশনের এইসব খিলানের ঝুপড়িগুলোই এদের কাছে এদের রাজপ্রাসাদ। এদের এই রাজপ্রাসাদগুলোতে নেই কোনো আলো, নেই কোনো বাতাসি ফ্যান। তবুও মাথা গোঁজার ঠাঁই বলতে হুগলি ঘাট স্টেশনের এইসব খিলানের ঝুপড়িগুলো। হঠাৎই রেলের একটি নোটিশে এখন তাদের ঘুম ছুটেছে। নোটিশে লেখা রয়েছে, রেলের এই ব্রিজটি মেরামতির কাজ চলছে, অনুগ্রহ করে রেলের জায়গা অতি সত্বর খালি করুন, নতুবা মেরামতির কাজে বাধা দেওয়ার অপরাধে রেল কর্তৃপক্ষ আদেশ অনুসারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। ব্যবস্থা করে দিই, আমরা এখান থেকে তারপরে জায়গা ছাড়বো। আমরা এত লোক যাবো কোথায়? একটা আমাদের কিছু ব্যবস্থা করে দিই। প্রায় 40-50 বছর ধরে আমরা আছি এখানে, কিন্তু আমাদের ঘর থেকে বের হচ্ছি, আমাদের তো জায়গা নেই, কোথাও মাথার তলায় ছাদ নেই, আমরা কোথায় যাবো? ব্যবস্থা করে দিন। অনেক ছোট ছোট ছেলে মেয়ে আছে, ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে কোথায় যাবো? আমার স্বামীর ক্যান্সার, ও আমাকে উঠতে বলছে, আমি কি করে উঠবো? আমার স্বামীর ক্যান্সার, এখানে সবাই চাঁদা মাদা তুলে সাহায্য করে ডাক্তার দেখানো হচ্ছে। আমি যখন বাড়ি কাজও করতে পারি, 6,000-5,000 ঘর ভাড়া কী করে দেবো? আমার ছেলে আছে একটা, মেয়ে বিয়ে দিয়েছে, এই কদিন হয়েছে। এবার আমি যাবো কোথায়? খিলেন ছেড়ে আমাদের জায়গা জমিও নেই যে চলে যাবো। বাপের বাড়িও জায়গা নেই যে যাবো, শ্বশুর বাড়ি নেই জায়গা। কত বছর ধরে আছে? আমরা এখানে ছোটদের জন্ম দিয়েই আছি। আর এই খবর ছড়িয়ে পড়তেই হুগলি ঘাট স্টেশনের খিলানে থাকা দিন আনা দিন খাওয়া মানুষগুলির পাশে এসে দাঁড়ালো হৃদ মাঝারে মমতা সোশ্যাল মিডিয়া। দিতে রাজি আছি, কিন্তু আমাদেরকে অন্য খিলানে আমাকে বসিয়ে দাও, কাজ হয়ে যাবে, আবার অন্য খিলানে চলে যাব, অন্য খিলান জায়গায় চলে যাব। আমরা ঘর ভাড়া দিতে পারছি না। আমি খাবো, আমি ঘর ভাড়া দিব, কিন্তু আমাদের একটু দাবি দেওয়া আছে, পুরন বাসন দিলে আমরা গরিব মানুষ মাথা গুঁজে থাকতে পারি। তাহলে ছেলে মেয়ে নিয়ে কোথায় যাবো? পড়াশোনা করাবো কি খাবো কি রোগীর পিছনে ট্রিটমেন্ট করবো? ব্যবস্থা করে দিন, চলে যাবো, সবাই মিলে ঝুলে থাকবো, আবার থাকবো কি আবার সবাই থাকবে, আবার কাজ হবে। হৃদমাজারে মমতা সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে অরুণ কুমার দে জানালেন, এই গরিব মানুষগুলির পরিবার গত 5 দশক ধরে এই খিলানের নিচে বসবাস করে। পূর্ব রেল তাদের উঠে যাওয়ার নোটিশ দিয়েছে। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, আজকে আমাদের যে হুগলিঘাটের নিচে যে খিলেন রয়েছে সেখানে প্রায় 500 পরিবার বসবাস করে। এই 500 পরিবারকে রেল বলেছে তাদের উঠে যেতে, তাদের নোটিশ দিয়েছে, তাদের পাশে দাঁড়াবার কেউ নেই। তাই আজকে আমরা হৃদমাজারে মমতা সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে ওদের পাশে দাঁড়িয়েছি এবং আজকে আমরা কলকাতার হাওড়া ডিআরএম অফিসে গিয়ে ডেপুটেশন জমা দিচ্ছি। আমরা এই মানুষগুলো যারা খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, এরা তো অন্য কোথাও উঠে যাওয়ার মতো সামর্থ্য নেই, এদের কাছে বাড়িঘর ভাড়া দিয়ে থাকার ব্যবস্থা নেই। তাই জন্য আমি এদের পাশে দাঁড়িয়েছি। আমরা আজকে ডিআরএম অফিসে যাচ্ছি, জমা দেবো, আমরা এদের পুনর্বাসনের চেষ্টা করব। আমি দলের অনুমতি নিয়ে এই কার্যকলাপ করছি এবং আমরা দলের প্রত্যেকটা জায়গায় আমরা এই চিঠির কপি দেবো। কিন্তু 200 পরিবারকে এখানে অলরেডি উঠে যাওয়ার দিয়ে দিয়েছে। 500 পরিবার আছে, কিন্তু 200 পরিবারকে উঠে যাওয়ার নোটিশ দিয়েছে এবং 200 পরিবারের সই আছে আমাদের। এবং আমরা হৃদমাজারের মমতা থেকে একটা চিঠি করেছি যে আমরা ওদের পাশে আছি এবং ওরাও একটা চিঠি করেছে যাতে ওরা দেখাচ্ছে যে 200 লোক ওরা পাশে রয়েছে। ওদের ঘর নেই, বাড়ি নেই, নেই কোনো স্থায়ী ঠিকানা। বহু বছর থেকেই এদের ঠিকানা এই হুগলি ঘাট স্টেশনের এইসব খিলানের ঝুপড়িগুলো। এমনকি অনেকেরই জন্ম থেকে বেড়ে ওঠা সবটাই এখানে। আর তাই হুগলি ঘাট স্টেশনের এইসব খিলানের ঝুপড়িগুলোই এদের কাছে এদের রাজপ্রাসাদ। পৃথ্বীশ গাঙ্গুলির রিপোর্ট, স্বপ্ন সংবাদের সাথে হুগলি।